নতুন জেলা কমিটিতে যে চমক দেখাচ্ছে বিএনপি। সাংগঠনিক জেলা কমিটি পুনর্গঠনে কাজ করছে বিএনপি। রোববার 13 জেলায় নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। কয়েকদিনে বেশ কয়েকটি জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি হয়েছে। এসব কমিটিতে সাবেক ছাত্রদল ও যুবদল নেতাদের শীর্ষ পদ সহ গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে, যা নতুন চমক বলছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। তাদের মতে বর্তমান বাস্তবতা ও বিশ্ব রাজনীতির গতিপথ মাথায় রেখে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনা হচ্ছে। সেক্ষেত্রে মেধা, পরিশ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠন হচ্ছে এসব কমিটি। তরুণ নেতৃত্বে আস্থা রেখে দলকে পুনর্জাগরণের চেষ্টা চলছে। দক্ষতার সঙ্গে কাজ করলে অনেকে সংসদ নির্বাচনেও পেতে পারেন মনোনয়ন। নেতাদের মতে সামনে জাতীয় কাউন্সিল করারও পরিকল্পনা আছে। এবার কেন্দ্রীয় কমিটিতে যারা পদ পাবেন তাদের জেলা বা তৃণমূলের কোনো কমিটির নেতৃত্বে রাখা হবে না, এমন পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ কেন্দ্র ও জেলার নেতৃত্ব আলাদা হবে। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। সদ্য ঘোষিত বিএনপির সাংগঠনিক জেলা কমিটি ও জেলার সম্মেলন প্রস্তুতি কমিটি পর্যালোচনা করে দেখা গেছে এগুলোতে প্রাধান্য দেওয়া হয়েছে যাদের রাজনীতির হাতেখড়ি ছাত্রদল ও যুবদল থেকে। নেতাদের মতে এসব কমিটি গঠনের পেছনে জাতীয় কাউন্সিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরও যোগসূত্র রয়েছে। আগামী সংসদ নির্বাচনে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব ভালো ও দক্ষতার সঙ্গে কাজ করলে তাদেরই হয়তো বিভিন্ন আসনে প্রার্থী করা হবে, এমন চিন্তাও রয়েছে। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমে বলেন, তরুণদের নেতৃত্বে আসার পথ থাকতে হবে, তাদের সুযোগ বাড়াতে হবে। তরুণদের মধ্যে যারা দক্ষ, যোগ্য এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এসেছে তারা নিজের নেতৃত্ব ইতোমধ্যে প্রতিষ্ঠা করেছে। এ কারণে তাদের সুযোগটা বাড়ানো উচিত। আর প্রবীণ যারা আছেন, খুব বেশি বয়স্ক নন কিন্তু ভূমিকা রেখেছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগে দল পরিচালনার জন্য। এক্ষেত্রে কিছু প্রবীণ নেতাও রয়েছেন। তবে গুরুত্বপূর্ণ পদে তরুণদের এগিয়ে নেওয়া হচ্ছে যাতে তাদের সার্ভিসটা পাওয়া যায়, তাদের দক্ষতা এবং কাজ দেখানোর সুযোগ থাকে। যেহেতু অপেক্ষাকৃত তরুণরা বেশি পরিশ্রম করতে পারবেন, এ কারণেই তাদের নিয়ে আসা হচ্ছে। যারা ইতিমধ্যে সব দিক থেকে যেমন আন্দোলন সংগ্রামেও আছে, নীতি নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, এসব বিবেচনা করে তারা নেতৃত্বে আসছেন। বিএনপির 82টি সাংগঠনিক জেলা রয়েছে, যার অধিকাংশ কমিটি মেয়াদ উত্তীর্ণ। গত বছরের 25শে নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নতুন নেতৃত্ব ঠিক করার কথা বলা হয়। সেই লক্ষ্যে 90 দিনের মধ্যে সব কমিটি পুনর্গঠন শেষ করার সময়ও বেঁধে দেওয়া হয়। ঢাকা বাদে দলটির 9 সাংগঠনিক বিভাগের দায়িত্বে দেওয়া হয় 9 কেন্দ্রীয় নেতাকে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূলের কমিটি গঠন শেষ করে সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্ব ঠিক হবে সম্মেলন বা কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে। নতুন কমিটিতে অধিকাংশই সাবেক ছাত্র ও যুব নেতারা। রোববার 13টি জেলায় নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়। সম্মেলন প্রস্তুতি কমিটিতে সাবেক ছাত্রদল নেতারা। এদিকে সাংগঠনিক জেলায় সম্মেলন করার জন্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবেও ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের মনোনীত করা হচ্ছে। সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা ও তরুণ নেতৃত্বের মাধ্যমে দলকে পুনরুজ্জীবিত করা। এবার ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত প্রতিটি কমিটি গঠিত হবে সরাসরি ভোটের মাধ্যমে। এই পদ্ধতি দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার এক নতুন অধ্যায় সূচনা করবে। পাশাপাশি এটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও আরো সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করবে।